আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে আজকে বাংলাদেশে এইচএসসি 2024 ব্যাচের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, তো আপনাদের প্রশ্নপত্র সমাধান আসলে কতটা প্রশ্ন সঠিক আছে, তো সেই বিষয়টা যাচাইয়ের জন্য আমরা আসলে আমাদের এই ভিডিওতে বাংলা দ্বিতীয় পত্রের ঢাকা বিভাগের প্রশ্নপত্র সমাধান দেখব। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা আপনাদের সাথে মিলিয়ে নিতে পারেন যে আপনাদের পরীক্ষা কতটুকু সঠিক হয়েছে, এবং এগুলা নৈবিত্তিকগুলো কতটুকু সঠিক হয়েছে। চলুন আমরা নৈবিত্তিক সমাধান শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান। এটা হলো কত সালে? 1913 সালে। কমলবন শব্দটিতে কবি ফেব্রুয়ারি 1969 কবিতা কি হিসাবে তিনি তুলে ধরেছে। এটা মূলত ভাবার্থে কিন্তু এটা ব্যবহৃত হয়েছে। খানজার্চি বলতে কোন ব্যক্তিকে বুঝিয়েছে? সেটা হলো কি কোষদক্ষকে বুঝিয়েছে। ব্রিটিশ সিংহের ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। উর্মিচাঁদের এই সংলাপের মধ্য দিয়ে আমরা অনুধাবন করতে পারি কি ইংরেজরা ভীরু ও কাপুরুষ। এটাই আসলে অনুধাবন করতে পারি। এরপর এখানে বলা হয়েছে কি, প্রথমে যখন হোসেন মিয়া কেতুলপুরে এসেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি, মাথায় এক ঝাঁক রুক্ষ চুল এবং ঘষা দিয়ে গায়ে খড়িয়ে উঠত। এখন সে অনেক সম্পদ ও প্রতিপত্তির মালিক। এখানে উদ্দীপকে হোসেন মিয়া লালু সালু উপন্যাসে মজিদ উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়? একটি হলো কি ধার্মিকতার বিষয়টা কিন্তু এখানে প্রযোজ্য নয়। লালু সালু উপন্যাসে মজিদের মতো হোসেন মিয়াও এখানে কি সচ্ছল ও সফল? মূলত ব্যক্তি দুইজনার কিন্তু আলাদা ক্যারেক্টার হিসেবে আছে এখানে। আক্কাচ মোহাম্মদনগর গ্রামে কি প্রতিষ্ঠা করতে চায়? একটা স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কুহেলি শব্দের অর্থ হলো কুয়াশা। পাহাড়ি ঢালের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়। সে আবার নুরুদ্দিন একদিন আসবে বাংলায়, আবার নুরুদ্দিন একদিন কাল পূর্ণিমায়। দিবে ডাক জাগো বাহে কণ্ঠে সবাই। উদ্দীপকে নুরুদ্দিনের একদিন ফিরে আসবে বাংলায়, এটা দ্বারা মানে এই উক্তিটি ধারা আমি কিংবদন্তি কথা বলছি কবিতার সাহিত্যপূর্ণ চেতনা হলো কি এখানে মূলত কি নবজাগরণ ও সংগ্রামিকতা আসলে কেতে কি বোঝানো হয়েছে। উদ্দীপকের প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? এখানে মূলত যেই চরণে উদ্দীপিত হয়েছে তা হলো কি যে উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে কোন চরণে? একটা হলো কি আমি আমার পূর্বপুরুষের কথা বলেছি, যে অজন্ত কৃতদাস থেকে যায়, এবং কলুষিত জমির প্রতি শস্যদানা কিতাব রক্তের প্রতি উচ্চারণ। এখানে কিন্তু হবে কি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এদেশের বুকে যেন 18 নেমে আসতে বলা হয়েছে। এখানে কি এই বয়স সাহসী, দুর্বল ও গতিসম্পন্ন ও কল্যাণব্রতী, এই জন্য আসলে 18কে যেন নেমে আসে। 18 বছর বয়সে ধর্ম মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এ মহান মন্ত্রের বাহক একটি হলো কি আত্মত্যাগ। ঘাতক অশুভ আস্তানায় মানুষের অবস্থান ছিল, কেউ মরা, কেউ আদা মরা, আবার কেউ বিপ্লবে ফেটে পড়া, জেদি বিপ্লবে কেউ ফেটে পড়া। এরপর 14 নম্বর কি বলেছে, মীর জাফরের প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম ছিল কিন্তু মীর জাফর আলী খাঁ। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এ কথাটি কে বলেছেন? ইসলামের বাণী, এটি মূলত কেউই বলেনি। এবং হলো কি শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। উদ্দীপকে সঙ্গে রেইনকোটের গল্পের সদৃশসমূহের বিষয় কোনটি? এটা হলো কি গ্রেনেড ছোড়া, আর একটা কি মুক্তিযোদ্ধার সময়। উদ্দীপকে কোন বিষয়টিতে রেইনকোটের গল্পের মিল পাওয়া যায়? এখানে হলো কি যে ক্র্যাকডাউন রাতে ট্যাঙ্কারের হুঙ্কারকে আসলে এখানে আমরা উদ্দীপকের রেইনকোটের সাথে মিল পাই। এরপর বলা হয়েছে কি মানবিক বৃত্তি বলতে আমরা বুঝি কি মানবতার দয়া ও সেবা। গাহি সাম্যের গান এখানে
এখানে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে এবং নহে কিছু মহিয়ান উদ্দীপকের ভাব প্রতিধান কবিতার কোন ভাবার্থটি ধারণা করা যায়? হিংসা ও বিদ্বেষ মনোভাব, সাম্যবাদিতা, দুটোটা আসলে সাম্যবাদ হলো যে আসলে বেটার অ্যান্সার হবে এখানে। উদ্দীপক ও আলোচ্য কবিতা প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা ও মানুষের শ্রেষ্ঠত্ব। শিখার হিমাদ্রিল সবচেয়ে সহজ অর্থ কি? অর্থ হিমালয়ের শীর্ষচূড়া। বিদ্রোহী কবিতার কবি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? অগ্নিবাণী। বাংলার জাতীয় কবিকে? কাজী নজরুল ইসলাম। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচনা করা হয়েছে? মহাত্মা গান্ধী। বলছে কন্যা রূপ গুণে বর্ণনায় বিনুদা বলছিলেন একদম মন্দ নহে, খাঁটি সোনা বটে। দক্ষজঙ্গ শব্দের অর্থ হলো কি? যজ্ঞ অনুষ্ঠান। বিলাসী আত্মহত্যার কারণ কি? আত্মহত্যা স্বামীর শোক, ভালোবাসাকে জীবন্ত রাখা। বিলাসী আত্মহত্যা, এখানে কিন্তু প্রশ্নটা কিছুটা ভুল আছে। এখানে মূলত হবে কি বিলাসী আত্মহত্যার কারণ হলো যে কি, মানে কারণ হলো যে নিষ্ঠুর সমাজ এবং হলো কি শোক এবং স্বামীর শোক ও নিষ্ঠুর সমাজ ব্যবস্থা হলো এখানে আসলে মূল অ্যান্সার হবে। এবং এখানে কিন্তু এরপর হচ্ছে কি ভাষা আন্দোলনে বাঙালিকে আন্তর্জাতিক পরিচিত ও মর্যাদায় ভূষিত হয়েছে। উদ্দীপকে বা অন্য দিনগুলো রচনায় ফুটে উঠেছে বাঙালির কোন চেতনাকে প্রকাশ ঘটেছে? দেশপ্রেমিক। বাঙালি উক্ত পদক্ষেপের জন্য প্রেরণা জুগিয়েছিলেন জাতীয়তাবাদের প্রেরণা জুগিয়েছেন মূলত কি জাতীয়তাবাদের চেতনা এবং কি পাকিস্তানদের প্রতি ঘৃণা। 1 আর 2 এখানে অ্যান্সার হবে। কোন জিনিস বিক্রি করে মাসি পিসি যোগুকে ভালো মন্দ জিনিস খাইছেন? তা হলো কি? সেটা হলো ছাগল। তো এই ছিল প্রশ্ন সমাধান। আসলে 30টা প্রশ্ন আসছিল এখানে, আপনাদের মেবি 30 মিনিট সময় দেওয়া হয়েছিল 30টা প্রশ্নের জন্য। তো আপনারা যাদের মিলে দেখতে পারেন যে আপনার কয়টা প্রশ্ন হয়েছে। তো ধন্যবাদ আপনাদেরকে।